বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর রহমান, অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন আমাদের, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা? বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমে 3টি করার প্রতিবাদে কিন্তু যে লাগাতার যে কর্মসূচি, তার ভিতর কিন্তু তৃতীয় দিনের এই যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। তারা কিন্তু মারফি আমি জানিয়ে রাখি, সকালে জানিয়েছিলাম এই বিষয়ে কিন্তু উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে এবং আদালত কিন্তু একটি রুল জারি করেছে। আমরা জানতে পেরেছি আমরা যে এখানে এই যে সম্মিলিত কমিটির যে প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ব্যারিস্টার জাকির হোসেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি আমাদের জানাবেন যে আপনাদের যে রুল জারি করেছে আদালত, এই বিষয়ে আপনাদের কর্মসূচি কি আপনি আছেন? আমরা আদালতে বাগেরহাটের সর্বস্তরের মানুষের পক্ষে এই মামলাটা করেছি। সেখানে জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংস্থা এই মামলার বাদী ছিলেন এবং আদালত শুনেছেন। শোনার পরে আদালতের কাছে 4টি বিষয়ের উপরে রুল জারি করেছেন। আদালতের কাছে এটা পরিষ্কার হয়েছে যে এই ডিলিমিটেশনের ফলে সংবিধানের 27, 19 এবং 7 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন হয়েছে। এই কারণে আদালত সন্তুষ্ট হয়ে রুল দিয়েছেন। সাথে সাথে ডিলিমিটেশন অ্যাক্টের 6-2 ধারার লঙ্ঘন হয়েছে এবং আদালত থেকে কাছে আমরা এই কথাও বলেছি যে জুলাই আগস্টের যে স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ, সেইটার সাথে সংবিধান 27 ধারা মিল রয়েছে, সেই 27 ধারা লঙ্ঘন হয়েছে। সুতরাং আদালত বলেছেন যে 10 দিনের রুল দিয়ে এটা স্ক্রুটানাইজ করবেন এবং আশা করছি আমরা আমাদের আসন ফেরত পাবো। ধন্যবাদ আপনাকে। উনি যেমন বলছিলেন, শুধু বাগেরহাটের এই জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় নয়, এটি কিন্তু বাগেরহাটের 9টি উপজেলায় কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। মারপি, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।